আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনার চিন্তা করতে হবে না, আপনি কান্না করবেন না। কূপ থেকে বালতি উঠানোর জন্য আপনি চেষ্টা করেন নবী। নবী আমার ডাক দেয়া কয় আল্লাহ গভীর কূপ থেকে আমি কিভাবে বালতিটা উঠাবো? আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনি চেষ্টা করেন, উঠায়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। নবী আমার বালতি উঠানোর জন্য গভীর কূপের মধ্যে হাত প্রবেশ করলেন, বলে আল্লাহু আকবার। নবুয়তি হাত, কুরআনওয়ালা হাত কূপে বলতেছে চাচা আপনার বালতিটা আপনি নিয়ে যান। 3 আনা 24টা খেজুর আপনাকে দেয়া মামাকে দিয়া দেন। কয়টা গাছের গোড়ায় পানি দিছিল মনে আসেনি? মাশাআল্লাহ 8টা গাছের গোড়ায় পানি দিল। 3 আনা 24টা খেজুর আপনি আমাকে বিনিময় দিয়ে দেন। ওগো চাচা আপনি আমাকে 24টা খেজুর আপনি আমাকে দিয়ে দেন। আপনার এখানে আমি আর কাজ করব না, আপনি আমাকে বিদায় দিয়া দেন গো চাচা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইহুদি চাচাকে ডাক দিয়া বলতেছে চাচা আপনি যেই হাতটা দিয়ে আমাকে থাপ্পড় মেরেছেন সেই হাতে কি কোনো ব্যথা পেয়েছেন নাকি? ও চাচা যে হাতটা দিয়ে আপনি আমাকে থাপ্পড় মেরেছেন সেই হাতে কোনো ব্যথা পেয়েছেন নাকি? যদি ব্যথা পেয়ে থাকেন, ওই হাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দেন। নবী আমার ইহুদির হাতটা টেনে বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ইহুদিকে ডাক দেয়া বলতেছে গো চাচা আপনি আমাকে বিনিময়টা দিয়ে দেন। আপনার এখানে আমি আর কোনো নবী না। ওই ইহুদি চাচা পাপা হাঁটি করে খোঁজ খবর নেওয়ার জন্য ওই নবীর বাড়িতে চলে গেলেন, মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে নবী আমার দেখার পরে বলতেছেন গো চাচা আপনি আমার এখানে কি জন্য আসছেন? আমি আপনাকে তো ক্ষমা করে দিয়েছি, এরপরে আপনি আমার এখানে কি জন্য আসছেন? নবী আমার ডাক দিয়া কয় কি জন্য আসছেন? ইহুদি ডাক দিয়া বলতেছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই গো নবী। এখন আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর গো নবী। আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বর্তমান যে মাসটা চলতেছে সেই মাসের নাম আরবি মাসের নাম সামনে যে মাসটা আসতেছে সেই মাসের নাম রমজান মাস। মাহে রমজান মাস আসতেছে। মাহে রমজান মাস পেয়ে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। তাহলে পবিত্র মাহে রমজান আমাদের বেজার সেনা নাই। এই পবিত্র মাহে রমজান মাসে পবিত্র মহান গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? দুর্ভাগ্য হলে সত্য, যেই নবীর উপরে কুরআন নাজিল হয়েছে আমরা সেই নবীর উম্মত। আমরা গৌরব করে বলতে পারি আমরা শেষ নবীর উম্মত, কিন্তু আমরা কুরআন পড়তে জানি না। আমরা কুরআন পড়তে জানি? কুরআন পড়তে জানি না। কুরআন শিখার জন্য আমরা চেষ্টাও করি না। এই কুরআনের এত ফজিলত, এত সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা বর্ণনা করে রাতে দিনে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। একটা শহরে, একটা এলাকায়, একটা গ্রামে, যেই গ্রামটার ভিতরে
শিক্ষিত বলতে কেউ ছিল না, সেটা বাংলা শিক্ষিত বলেন, আরবি শিক্ষিত বলেন। এই ঘটনা বর্ণনা করতে যে আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী উনি বর্ণনা করতেছেন যে কুরআন পড়তে জানে না, সে বাংলাও জানে না, এমন একটা মূর্খ এলাকা। এখন তো বর্তমান শিক্ষিত সমাজের অভাব নাই, ঠিক কিনা বলেন? ওই এলাকার ভিতরে একজন বৃদ্ধ লোক মারা গেছে। মারা যাওয়ার পরে মুরব্বীরা পরামর্শ করলেন যে কিভাবে তাড়াতাড়ি তাকে গোসল সেরে জানাজা শেষ করে কিভাবে তাকে দাফন করা যায়। এখন মুরব্বীরা পরামর্শ করতে বসলেন। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হলো আমরা তাকে গোসল শেষ করে কাফন পরায় নেই। এরপরে আমরা তো কেউ জানাজার নামাজ পড়াইতে পারি না, তাহলে আমরা রাস্তার পাশে অপেক্ষা করি, দেখি আল্লাহ তাআলা কি কোন হুজুরকে কি রাস্তা দিয়ে কি পাঠাই কিনা দেখি। এখন অপেক্ষা করতেছে। যেই লোকটা মারা গেছিল এই লোকটার বয়স মোটামুটি 70-75 মতোই ছিল। এই লোকটাও মূর্খ ছিল, আরবি লেখাপড়া জানতো না, বাংলা লেখাপড়া জানতো না। দীর্ঘ সময় ধরে রাস্তায় অপেক্ষা করতেছেন লাশ নিয়ে। এবার মুরব্বীরা পরামর্শ করলেন এই যে ঘন্টার ঘন্টা অপেক্ষা করতেছি লাশ নিয়ে, জানাজা পড়ানোর পরে তাকে দাফন করব, কিন্তু কোনো হুজুর তো পাইতেছি না, তাহলে আমরা কিভাবে তাকে জানাজা পড়াইয়া তাকে দাফনের ব্যবস্থা করি। মুরব্বীরা বলতেছে অপেক্ষায় যেহেতু করতেছে আরেকটু করি না, ধৈর্য ধরি। হঠাৎ করে দেখতেছে একজন হুজুর রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা সালামের উত্তর নিলেন। নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন আপনারা এখানে দাঁড়িয়ে আছেন লাশ নিয়ে? সকল মুরব্বীরা হুজুরের পায়ে পড়ে গেলেন। বলতেছে হুজুর যেই লোকটা মারা গেছে তাকে জানাজার নামাজ পড়ানোর মতো আমাদের এই সমাজে, আমাদের এই গ্রামের মধ্যে কেউ নাই। দয়া করে অনুগ্রহ করে আপনি জানাজাটা যদি পড়াইয়া দেন আমাদের জন্য ইহসান হবে। হুজুর বলতেছে যে আমার তো সময় নাই, আমার অফিসে যাইতে হবে, সরকারি চাকরির জন্য অফিসে যাইতে হবে, আমার তো সময় নাই। আচ্ছা এরপরেও যেহেতু আপনারা সকলে মিলে ধরছেন, তাহলে জানাজাটা পড়ায় দিই। এবার হুজুর জানাজার নামাজ পড়ায় শেষ করলেন। শেষ করার পরে বলতেছে হুজুর আমরা যে তাকে কবরের ভিতরে নামাবো আমরা তো দোয়া কালামও জানি না, আপনি যদি একটু আমাদেরকে একটু সহযোগিতা করেন, লাশটা কবরে নামার জন্য যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য ইহসান হবে। হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, চলেন কবরের পাশে যাই, লাশটা কবরে নামায় দিয়ে আসি। এবার কবরের মধ্যে যখন লাশ নিচে রাখার পরে উপরে মাটি ছালি দিয়া এখন হুজুর চলে যেতেছে অফিসের দিকে। হুজুর অফিসে চলে যাওয়ার পরে মূল্যবান কিছু কাগজ হুজুরের পকেটে ছিল। কোথায় ছিল? খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনবেন। মূল্যবান কিছু কাগজ হুজুরের পকেটের মধ্যে ছিল। অফিসের কাগজ, চাকরির জন্য সে জমা দিবে, মূল্যবান কিছু কাগজ সরকারি, মানে জমা দিলেই চাকরি হয়ে যাবে। পেটের দায়, বউ বাচ্চা আছে, সংসারের জন্য সে চাকরির জন্য সরকারি অফিসে যাবে। এবার দাফন করে হুজুর যখন অফিসে চলে গেলেন, যাওয়ার পরে অফিসে ঢুকলেন, ঢুকার পরে পকেটে হাত দিয়ে দেখেন হুজুরের পকেটের ভিতরে কাগজ নাই। হুজুর আবার চিন্তা করলেন কাগজটা কোথায় পড়তে পারে, যেখানে জানাজার নামাজ পড়াইলাম ওইখানে চলে যাই, এখানেই পড়তে পারে আমার কাগজটা। এখানে খোঁজাখুঁজি করলেন, কাগজটা নাই। হুজুরের মনে পড়লো আমি যখন লাশটা নিয়ে যখন কবরে রাখি তখন আমার পকেট থেকে মনে হয় কাগজটা কবরের ভিতরে পড়ে গেছে।
এবার মহল্লায় যাওয়ার পরে মুরব্বীদের সাথে পরামর্শ করলেন যে আমার তো মূল্যবান কিছু কাগজ ছিল, কাগজটা মনে হয় কবরের মধ্যে মনে হয় পড়ে গেছে। বলতেছে হুজুর, শরীয়তে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নাই, আপনার কাগজ খোঁজার জন্য আপনি কবরের ভিতরে কবর উপরে মাটি সরাইয়া, হ্যাঁ, বাঁশ খাটকি যা কিছু আছে সব কিছু সরাই আপনি দেখতে পারেন। বলতেছে ঠিক আছে, আপনারাও চলেন আমার সাথে। তোর মুরব্বীরাও সাথে গেলেন। এবার হুজুর যখন কবরের পাশে যখন গেল, কবরের পাশে যাওয়ার পরে কবরের উপরের মাটি যখন সরাইলেন, সরানোর পরে একটা বাঁশের টুকরা যখন সরাইলেন, সরানোর সঙ্গে সঙ্গে কবর থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, হুজুর বলতেছেন এমন আতরের ঘ্রাণ, এমন সুঘ্রাণ আমার জীবনে কোনোদিন পাই না। কবরের মাটি যখন সরাইলেন, কবর থেকে যখন খাটকিগুলা যখন সরাইয়া নিলেন, কবরের ভিতরে তাকাইয়া দেখতেছে ওই লাশের উপরে দেখা যাইতেছে পুরাটা লাশের উপরে জান্নাতি ফুল দিয়া বেষ্টন করা আছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে গেলেন। 1 থেকে 1.5 ঘন্টা হবে জানাজার নামাজ আদায় করার পরে এখান থেকে চলে গেলেন। কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে, কবরের ভিতরে পুরাটা কবরে ফুল দিয়ে আবরণ হয়ে গেছে, জান্নাতের বাগান হয়ে গেছে। একবার জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন মুরব্বীদেরকে, কি ব্যাপার? 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, জানাজার নামাজ শেষ করে তাকে দাফন করে আমরা চলে আসলাম। কবর থেকে আতরের ঘ্রাণ আসতেছে, লাশের উপরে ফুল দিয়ে আবরণ হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। ওই ফুলের উপরে দেখতেছে ওই হুজুরের পকেটের কাগজগুলা, ফাইলগুলা তার লাশের উপরে ফুলের উপরে পড়ে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুরব্বী বাবাজিরা, বুঝতে পারলাম না ঘটনা কি। ওই লোকের জীবনে কি এমন আমল আছে যেই আমলের কারণে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বীরা ডাক দেয়া বলতেছে, হুজুর আমরা কেউ বলতে পারবো না এর ঘটনা কি, বলতে পারবো না তার জীবনের কি এমন আমল আছে। হুজুর বলতেছেন মুরব্বী, ও মুরব্বী বাবারা, তার আওলাদের ভিতরে, তার পরিবারের ভিতরে কে আছে এমন জীবিত, কে আছে? বলতেছে তার একজন মেয়ে জীবিত আছে। চলেন তার বাড়ির দিকে রওনা করি। মৃত ব্যক্তির বাড়ির দিকে হুজুর রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে তার মেয়েকে পর্দা সহকারে হুজুরের সামনে নিয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, মাগো তোমার বাবার জীবনের এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আমার বাবার জীবনের কোনো আমল নাই। আমার বাবা ছিলেন একজন মূর্খ, লেখাপড়াও জানতো না, আরবি কোনো লেখাপড়া জানতো না, বাংলাও কোনো লেখাপড়া জানতো না। আমার বাবার জীবনের একটা মাত্র আমল, আমাদের ঘরের ভিতরে তাকের উপরে একটা কোরআন শরীফ আছে, একটা কিতাব আছে। ওই কিতাবটা আমার বাবা ওযু সহকারে প্রতিদিন
রিয়ালের উপরে নামাইয়া রিয়ালের উপরে রেখে প্রতিদিন আমার বাবা রুমাল দিয়ে কোরআন শরীফটা মুছতেন। কোরআনের পৃষ্ঠাগুলা খুলে আঙ্গুল দিয়ে হাত বুলাইতেন আর সাক্ষী দিতেন ওই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। আমার বাবার জীবনের একটা মাত্র আমল আমার জানা আছে। আমার বাবা প্রতিদিন চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনের পৃষ্ঠাগুলি খুলে খুলে আঙ্গুল দিয়ে খালি হাত বুলাইয়া যাইতেন, পড়তে পারতেন না। হাত লাইনে লাইনে বুলাইতেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হাত বুলাইতেন আর বলতেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ এই কোরআনের উসিলা করিয়া আমি কোরআন পড়তে পারি না, আমি একজন মূর্খ, এই কোরআনকে উসিলা করিয়া তুমি আমার জীবনের গুনাহগাতাগুলি মাফ করে দিও। এইটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এইটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, এইটা হলো মহান গ্রন্থ আল কুরআন। কোরআনের মর্যাদা আছে না নাই? ওই কোরআন শিখার দরকার আছে না নাই? কে কে কোরআন শিখতে রাজি আছেন? দুই কানা হাত তুলে দেখাই। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করুন, কবুল করুন। সবাই কোরআন শিখতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই কোরআন আপনার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আপনার জন্য সুপারিশ করতে থাকবে। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। জানা আছে নি? জানা আছে নি? কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। ক্ষুধার্ত ব্যক্তি যদি সূরা ইয়াসিন যদি পাঠ করে তেলাওয়াত করে, আমার আল্লাহ সূরা ইয়াসিনের বদলতে তার ক্ষুধা সেকেন্ডের ভিতরে নিবারণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সূরা আমার আল্লাহ সূরা শত্রুর ভয় থাকে, জানের ভয় থাকে, কোন নেতা বাদশার যদি ভয় থাকে, যদি দিলের মধ্যে কোনো ভয় যদি থাকে, সূরা ইয়াসিন যদি প্রতিদিন পাঠ করতে পারেন, আমল করতে পারেন, সূরা ইয়াসিনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুতা থেকেও তাকে হেফাজত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এমন ফজিলত, অসুস্থ রোগী ঘরের মধ্যে কাতরাইতেছে, মৃত্যু শয্যায় কাতরাইতেছে, অসুস্থ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন যদি পাঠ করতে পারে, ওই মৃত্যু শয্যার ব্যক্তির সামনে যদি পাশে বসে যদি সূরা ইয়াসিন পাঠ করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটাকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রসব বেদনা, কষ্ট আছে না নাই? কষ্ট আছে না নাই? প্রসব বেদনার সময় যদি কেউ সূরা ইয়াসিন যদি পাঠ করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের বদলতে তার প্রসব বেদনা, তার প্রসবকে তার জন্য সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সন্তান হওয়া তার জন্য আসান করে দিবে, আসান করে দিবে। কোনো সন্দেহ আছে? সন্দেহ করা যাবে? এটা আমলটা কি একদিনই করবেন নাকি প্রতিদিনই চলবে আমলটা? যদি মনে করেন আজকে ঘরের মধ্যে অভাব অনটন, আজকে সূরা ইয়াসিন পড়ে দেখি অভাব অনটন যায়নি, তাহলে তো আপনি লোভে করতেছেন, আমল করতেছেন, লোভে করতেছেন যে অভাব অনটনের জন্য আপনি সূরা ইয়াসিন পাঠ করতেছেন, আপনি লোভে করতেছেন, তাহলে আপনি অভাব অনটন কিভাবে দূর হবে? আমল ঘরের মধ্যে চালু করে দেন, সমাধান করে দিবে কে? আর জবান খুলে বলেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না দেখেন কে? সবকিছু দেখেন আল্লাহ। আপনি ঘরের ভিতরে অন্ধকারে দরজা বন্ধ করে গুনার কাজ করতেছেন,
রাতের অন্ধকারে দরজা বন্ধ করে আপনি গুনার কাজ করতেছেন, দুনিয়ার কেউ জানে না, কোনো আলো বাতাস খবর জানে না, এই ঘরের ভিতরে খবর জানে কে? ওই ঘরের ভিতরে অক্সিজেন বন্ধ হয়ে যেন আপনি মৃত্যুরা যেন না হয়ে যান, সেই জন্য আল্লাহ তাআলা ঘরের চৌকাঠের নিচে দিয়া অক্সিজেনের ব্যবস্থা করে দিছে। বলেন সুবহানাল্লাহ। নির্জনে ঘরের মধ্যে গুনাহ করতেছেন, দরজা বন্ধ করে দিয়েছেন, জানালা বন্ধ করে দিয়েছেন, দুনিয়ার কোনো আলো বাতাস খবর জানে না, আপনার বিবি আপনার খবর জানে না, আপনার সন্তান আপনার খবর জানে না, আপনার বাবা আপনার খবর জানে না, আপনার মা আপনার খবর জানে না। ওই ঘরের মধ্যে যদি আপনার গুনাহ অবস্থায় যদি মৃত্যু হয়ে যান, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই ঘরের ভিতরে যেন আপনার যেন মৃত্যু যেন না হয়, সেই জন্য আল্লাহ তাআলা ইহসান করে দয়া করে চৌকাঠের নিচে দিয়া অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আপনার অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে চিন্তা করেন কত দয়াল আল্লাহ। এরপরেও তো আমরা গুনাহ করি কিনা? মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। রহমাতুল লিল আলামিন নবী আমার, গভীর মনোযোগ দিলের কানটা দিয়ে কথাগুলি শুনবেন, দিলের কানটা দিয়ে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে কথাগুলি শুনবেন, অপর ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে কথাগুলি শুনবেন। ভাইয়েরা আমার, ডানে বামে কেউ তাকাবেন না। নবী আমার একবার ফাতেমার ঘরে গেলেন, যাওয়ার পরে দেখতেছে নবীর নাতি হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানাজি আপনার কাছে আজকে একটা বিচার দিব, বিচার ডাক করবেন নি? নবী আমার ডাক দিয়া কয়, হুসাইন কি এমন বিচার দিবা? হুসাইন ডাক দিয়া কয়, নানাজি আপনি বলেন বিচারটা করবেন নি? নবী আমার ডাক দিয়া কয়, হুসাইন কি এমন বিচার দিবা আমার মেয়ের নামে? হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানাজি আজকে 2 দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, কি যেন চুলার মধ্যে জাল দেয়, আমরা কান্না করতেছি খাওয়ার জন্য, ক্ষুধায় আমাদেরকে কোনো খাবার দেয় নাই, বারবার বলে একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। একদিন নয় 2 দিন হয়ে গেল, আমাদেরকে কোনো খাবার দেয় নাই। নবী আমার ডাক দেয়া কয়, নানাজি আমার চাদরটা উঠাইয়া দেখো, আমার জুব্বাটা উঠাইয়া দেখো, আমার পেটের ভিতরে 1টা নয় 2টা নয় 1 করে 3টা পাথর বেঁধে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের যদি বিচার করি, আমার বিচার করবে কে? 3 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নেই, সেই জন্য আমার মেয়েকে কোনো খাবার দিতে পারি না। মা ফাতেমাকে জিজ্ঞাসা করলো, ফাতেমা কি ব্যাপার, তুমি আমার নাতিনদেরকে কষ্ট দিতেছো? মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্বাজি হযরতে আলীর তো কোনো চাকরির ব্যবস্থা নেই, ঘরে কোনো টাকা পয়সা নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আপনার নাতিনদেরকে কোনো খাবার দিতে পারি নাই, আমরাও না খেয়ে আছি। নবী আমার হাসান হুসাইনকে সান্ত্বনা দিয়ে
ঘরের মধ্যে রেখে নবী আমার চলে গেলেন। বলতেছে নানাজি তোমরা ঘরে থাকো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। নবী আমার যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা খেজুরের বাগান দেখা যায়। কি দেখা যায়? খেজুরের বাগান দেখা যায়। বাগানের মালিক ছিল একজন ইহুদি। কে ছিল? আর একটু জোরে বলেন কে ছিল? নবী আমার যা বলতেছে, ও চাচা আপনার এখানে কাজের জন্য কোনো লোক লাগবে নি। ওই ইহুদি বলতেছে আমার খেজুরের বাগানে কোনো লোক লাগবে না, কাজের কোনো লোক লাগবে না। নবী আমার বারবার বলতেছে কোনো লোক লাগবে না। খেজুর গাছে খেজুরের বাগানে কাজ করার জন্য কোনো লোক লাগবে না। ইহুদি বলতেছে কোনো লোক লাগবে না, আপনাকে তো দেখেও কোনো কাজের লোক মনে হচ্ছে না। বলতেছে যদি আপনার কাজের প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ইহুদিও চিনতেছে না উনি যে নবী, উনি যে আখির জামানার পয়গম্বর, ইহুদি চিনতেছে না। বারবার কাকতি মিনতি করার পর ইহুদি বলতেছে তাহলে আপনি আমার এখানে কাজ করতে পারেন। বলতেছে চাচা আপনার এখানে আমি কাজ করব, আপনি আমাকে কি দিবেন? বলতেছে এক একটা গাছের গোড়ায় এক বালতি কইরা পানি দিবেন। প্রত্যেকটা গাছের গোড়ার পানি দেওয়ার বিনিময়ে আপনাকে আমি 3টা কইরা খেজুর দিব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার কাজে লেগে গেলেন। এক এক করে খেজুরের গাছের গোড়ায় এক বালতি করে পানি দেওয়া শুরু করে দিলেন। কূপ থেকে পানি দেওয়া শুরু করে দিলেন। একটা নয়, 2টা নয়, 8টা গাছের গোড়ায় যখন নবী আমার পানি দিলেন, হঠাৎ করে গভীর কূপ থেকে বালতির রশিরা ছিঁড়ে পানির মধ্যে পড়ে গেল, কূপের মধ্যে পড়ে গেল। দূর থেকে ইহুদি তাকাইয়া দেখতেছে হাতের মধ্যে রশি কিন্তু বালতি নাই। ইহুদি কাছে আইসা নবীকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? আপনার হাতে রশি আছে, বালতি কোথায়? এই কথা বলতে দেরি হইল, আমার নবীর গালে সজোরে একটা থাপ্পড় মারল। নাউজুবিল্লাহ বলবেন না? সজোরে একটা যখন থাপ্পড় মারল নবীর গায়ে, নবীর চোখে পানি ধরে রাখতে পারলেন না। এতিম নবী, বুক ভরা দুঃখের কথা নবী আমার কার কাছে যায় বলবে? নবীর তো মাও নাই, নবীর তো বাবাও নাই, নবী কার সাথে দুঃখের কথা বলবে? নবী থাপ্পড় খাওয়ার পরে বলতেছে চাচা আপনি আমাকে থাপ্পড় মারলেন, বালতিরা কূপের মধ্যে পড়ে যাওয়ার কারণে ইচ্ছা করে তো আমি বালতিরা কূপের মধ্যে ফেলে দেই না। হঠাৎ করে কূপের মধ্যে বালতিরা পড়ে গেল গো। নবী আমার চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়তেছে। আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিলেন, কানে কানে জানাইয়া দিলেন, নবীজি ও মায়ার নবী, দিনের নবী, আপনি কান্না করবেন না। ইহুদি আপনাকে চিনতে পারে নাই গো নবী। ও নবী আপনি কান্না করবেন না। ইহুদি আপনাকে চিনতে পারে নাই, যদি চিনতে পারত সে কালিমা পয়রার সাথে সাথে আপনার হাতে মুসলমান হয়ে যাইত। একবার জোরে সুরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনার চিন্তা করতে হবে না, আপনি কান্না করবেন না। কূপ থেকে বালতি উঠানোর জন্য আপনি চেষ্টা করেন গো নবী। নবী আমার ডাক দেয়া কয় আল্লাহ গভীর কূপ থেকে আমি কিভাবে বালতিটা উঠাবো? আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনি চেষ্টা করেন, উঠায়া দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ।
নবী আমার বালতি উঠানোর জন্য গভীর কূপের মধ্যে হাত প্রবেশ করলেন, বলে আল্লাহু আকবার। নবুয়াতি হাত, কুরআন ওয়ালা হাত কূপে বলতেছে, চাচা আপনার বালতিটা আপনি নিয়ে যান, 3 আনা 24টা খেজুর আপনাকে দিয়া মামাকে দিয়া দেন, কয়টা গাছের গোড়ায় পানি দিছিল মনে আসেনি? মাশাআল্লাহ, 8টা গাছের গোড়ায় পানি দিল। 3 আনা 24টা খেজুর আপনি আমাকে বিনিময় দিয়ে দেন। ওগো চাচা আপনি আমাকে 24টা খেজুর আপনি আমাকে দিয়ে দেন, আপনার এখানে আমি আর কাজ করব না, আপনি আমাকে বিদায় দিয়া দেন গো চাচা, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ইহুদি চাচাকে ডাক দিয়া বলতেছে, চাচা আপনি যেই হাতটা দিয়ে আমাকে থাপ্পড় মেরেছেন সেই হাতে কি কোনো ব্যথা পেয়েছেন নাকি? ও চাচা, যে হাতটা দিয়ে আপনি আমাকে থাপ্পড় মেরেছেন সেই হাতে কোনো ব্যথা পেয়েছেন নাকি? যদি ব্যথা পেয়ে থাকেন, ওই হাতে যদি কোনো ব্যথা পেয়ে থাকেন তাহলে আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দেন। নবী আমার ইহুদির হাতটা টেনে বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে ইহুদিকে ডাক দেয়া বলতেছে, গো চাচা আপনি আমাকে বিনিময়টা দিয়ে দেন, আপনার এখানে আমি আর কোনো নবী না। ওই ইহুদি চাচা পাপা হাঁটি করে খোঁজ খবর নেওয়ার জন্য ওই নবীর বাড়িতে চলে গেলেন, মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে নবী আমার দেখার পরে বলতেছেন, গো চাচা আপনি আমার এখানে কি জন্য আসছেন? আমি আপনাকে তো ক্ষমা করে দিয়েছি, এরপরে আপনি আমার এখানে কি জন্য আসছেন? নবী আমার ডাক দিয়া কয়, কি জন্য আসছেন? ইহুদি ডাক দিয়া বলতেছে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে বুঝতে পারি নাই গো নবী, এখন আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী, আখিরি জামানার পয়গাম্বর গো নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমরা হলে কি করতাম? ক্ষমতার দাপটে আপনারা বলেন কি করতাম? সে আমাকে একটা থাপ্পড় মারছে, আমি আরো 5টা দিতাম, প্রয়োজনে ছেলে ফেলে লাগাই দিতাম, রাস্তাঘাটের মধ্যে আটক করো, এখানে মারধর করে গাড়িগুলা ভেঙে দাও, বাড়িগুলা ভেঙে দাও। ক্ষমতার দাপটে যা করতাম। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? নবীর কেমন আদর্শ ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর কথায় নবীর ব্যবহারে একজন ইহুদি সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা চিরদিন থাকে, চিরদিন ক্ষমতা থাকে, চিরদিন ক্ষমতা থাকে না। এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য, বাড়িতে যাবেন এর কোনো গ্যারেন্টি আছে? কথা বলেন আছে? এর কোনো গ্যারেন্টি নাই, এর কোনো গ্যারেন্টি নাই। একবার চোখ বন্ধ করছেন, আরেকবার চোখ খুলতে পারবেন না। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? সকলে রাজি আছে না ইনশাআল্লাহ? নবীর আদর্শে আদর্শবান যদি আমরা হতে পারি, আপনারাই বলুন কোনো মারামারি ঝগড়া হবে? কোনো মারামারি ঝগড়া হবে? ইয়ং বয়সের ছেলেরা যারা আছে, নেতার পোলাপান কি মায়ের খানা, গরিবের সন্তান, দিন মজুরের সন্তান, তারা মায়ের খাইতেছে, তারা আজকে জেলখানায় পচতেছে। নেতার পোলায় কিন্তু মায়ের খানা, নেতার পোলা শিক্ষিত হওয়ার জন্য বিদেশ পাঠায় দিচ্ছে, সে নেতা হয়ে দেশে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা হলাম দিন মজুর, দিন আইনা দিন খাই, গরিব। আমাদের সন্তানগুলা নেতাদের পিছনে পিছনে ঘুরতেছে, আজকে মায়ের খাইতেছে আমাদের সন্তানেরা।
নেতাদের একটা সন্তান তালাশ করে দেখেন রাজনীতির আলাপ করতেছে না, কিন্তু আমার আলোচনার ভিতরে রাজনীতি খুঁজে নেবেন না, রাজনীতির আলোচনা আমি করিবেন না। আমি এটাই বলতেছি আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন, আপনি কেমন সন্তান দুনিয়াতে রেখে যেতে চান? এমন জীবন তুমি করহে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন আমরা চাই কি চাই না? এমন একজন সন্তান আমরা দুনিয়াতে রেখে যেতে চাই কি চাই না? আপনার সন্তানটাকে আপনি এমনভাবে গড়ে তুলেন, কোরআনে হাফেজ বানাইতে হবে এমন কোনো কথা, আলেম বানাইতে হবে এমন কোনো কথা না, কিন্তু ধর্মীয় শিক্ষাটা সন্তানকে আপনাকে প্রথম দেন, ধর্মীয় শিক্ষাটা সন্তানকে প্রথম দেন, দেওয়ার পরে আপনি যা মনে চাপে তা মানান, কোনো সমস্যা নাই। ওই সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। আনয়তে কেমন হবে? বিশাল জানাজার নামাজ যখন শুরু হয়ে যাবে, সন্তান আপনারও উচ্চ শিক্ষিত মানের সন্তান, বিশাল জানাজার নামাজ ইমাম সাহেব জানাজার শুরু করে দিলেন। ওই ব্যক্তির উচ্চ শিক্ষিত সন্তান সামনে কাতারে জানাজা পড়তেছে, বাবার জানাজার নামাজ। মসজিদ থেকে ইমাম সাহেব আয়েশা জানাজার নামাজ পড়াইতেছে। নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। নারায়ণগঞ্জের ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। ফতুল্লার ঘটনাটা বলি। বিশাল জানাজার আয়োজন। যেই ছেলের বাবার জানাজা হবে সেই ছেলেটা উচ্চ শিক্ষিত, বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে এসেছে। দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই, এমন কোনো ডিগ্রি নাই তার ভিতরে নাই, কিন্তু কোরআনের জ্ঞান, কোরআনের কোনো জ্ঞান তার ভিতরে নাই। জানাজার নামাজ শুরু হয়ে গেল, জানাজার নামাজ শুরু হয়ে গেল। প্রথম তাকবীর হয়ে গেল, দ্বিতীয় তাকবীর হয়ে গেল, তৃতীয় তাকবীর হয়ে গেল, মাইয়াতের জন্য দোয়া হইতেছে। চতুর্থ তাকবীরে সালাম হয়ে যাবে। কি হয়ে যাবে? তৃতীয় তাকবীরের সময় ওই ছেলেটা আউমাউ করে কান্না করতেছে। এমন কান্না করতেছে, বাবার জন্য বুক ফাড়া কান্না করতেছে। যার বাবা নাই সে জানে বাবা কেমন ছিল গো, বাবার কদর। যার মা নাই সে জানে বাবা কেমন ছিল, মা কেমন ছিল। কথা কোন ঠিক কিনা? ছেলেটা এমন ভাবে কান্না করতেছে। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, ইমাম সাহেব ওই ছেলেটাকে বুকে জড়াইয়া নিয়ে বলতেছে, বাবা কান্না করলে কি হবে? একদিন তো আমরাও চলে যাব, তুমিও তো একদিন চলে যাইবা, কেউ দুনিয়াতে থাকবে না। তোমার বাবা দুনিয়া থেকে চিরতরে চলে গিয়েছে। ছেলেটা ডাক দেয়া কয়, হুজুর আমার বাবা চলে গেছে, আমার মনে কোনো দুঃখ নাই, আমিও চলে যাব, আমার মনে কোনো দুঃখ নাই। কিন্তু আমার মনে একটা মাত্র দুঃখ, আজকে শেষ জানাজায় শেষ সময়ে আমার বাবার জন্য হতভাগা সন্তান তৃতীয় তাকবীরের সময় দোয়াটা করতে পারি না। হুজুর আমি মনে করতেছি আমার এই জীবন থাকার চাইতে না থাকা ভালো। এই জীবনটাকে আমি আর রাখতে চাই না। আমি হতভাগা সন্তান। যেই বাবা আমাকে খাওয়াইয়া লালন পালন করলো, বড় করলো কষ্ট করে, কিন্তু আজকে কি শিক্ষায় শিক্ষিত হইলাম? শেষ মুহূর্তে আমার বাবার জন্য আমি জানাজার ভিতরে দোয়াটা করতে পারি নাই। আমার মতো নিমুখারা সন্তান এই আল্লাহর জমিনে আর কেহ না। আমরা এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই, যে সন্তান বাবা মার মৃত্যুর পরেও সে বাবা মার জন্য হাত তুলে দোয়া করবে। এমন সন্তান আমরা দুনিয়াতে রেখে যেতে চাই কি চাই না? চাই না ইনশাআল্লাহ।
এমন সুশিক্ষা দিয়ে, ধর্মীয় শিক্ষা দিয়ে, ধর্মীয় জ্ঞান আমাদের সন্তানদেরকে দিয়ে এমন একজন সন্তান দুনিয়াতে আমরা রেখে যাব, যে সন্তান আমাদের মৃত্যুর পরে দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে ওই সন্তানের উসিলা করিয়া বাপ মা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুরা পরিবার একটা সন্তানের জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কোরআনে হাফেজ হয়ে যায়, যদি একজন আলেম হয়ে যায়, মাওলানা ইউসুফ সিদ্দিকী সাহেব যে সুন্দর একটা জান্নাতের বাগানের পরিবেশ তৈরি করেছেন, দ্বীনের মার্কাজ তৈরি করেছেন, এই মার্কাজের সাথে আমাদের কি শত্রুতামি থাকবে, দুশ্মনী থাকবে, নাকি মহব্বত থাকবে? জবান খুলে বলেন, শত্রুতামি থাকবে নাকি মহব্বত থাকবে? আমার নিজের সন্তান নাই কোরআনে হাফেজ বানানোর মতো। আমার তো একজন নাতি আছে, এই নাতিনটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে সহযোগিতা করব। তাহলে আমি একজন কি হয়ে যাব? যদি হাফেজ হতে পারে, তাহলে আমি হাফেজের নানা হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? তাহলে আমরা জানে মালে এই মাদ্রাসাকে সহযোগিতা করতে রাজি আছি না ভাই? সবাই তো রাজি আছি ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের দুশ্মনী করে কারা বলতে পারেন? ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা। কিন্তু এখন দেখা যায় নামদারি কিছু মুসলমান তারা মসজিদ মাদ্রাসার শত্রুতামি করে। ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসা চলে কাদের অনুদানে? জবান খুলে বলেন, কার অনুদানে? জনগণের অনুদানে মসজিদ মাদ্রাসা চলে। আপনাদের অনুদানে মসজিদ মাদ্রাসা চলে। কার অনুদানে? আপনাদের জনগণের অনুদানে, আপনার এবং আমার অনুদানে মসজিদ মাদ্রাসাগুলা চলে। এই মসজিদের সাথে যাদের দুশ্মনী থাকে, মাদ্রাসার সাথে যাদের দুশ্মনী থাকে, ওরা কি সত্যিকার অর্থে কি মুসলমান নাকি মুসলমান নামে বেঈমান, মুনাফিক? ওরা মুনাফিক। মাদ্রাসার সাথে যাদের দুশ্মনী থাকে ওরা নামে মুসলমান, কিন্তু ওরা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কয়ে তো আপনারা ভালোই জানেন। কারণ হলো এই কথাটা এই জন্য দুঃখে বলতেছি, বাংলাদেশে একটা মাদ্রাসা আপনারা নাম শুনেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। মাদ্রাসার জায়গা সম্পদ সব কিছু দিয়েছে জনগণ, দান দক্ষিণা করেছে। চাঁদা দেওয়ার দরকার আছে? চাঁদা দেওয়ার দরকার আছে? আপনি গু খাবেন, বাথরুমে যান, ডাস্টবিনে যান। আপনি মসজিদ মাদ্রাসায় হস্তক্ষেপ করেন কেন? আপনার আমার অনুদান দিয়ে মসজিদের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়, পা হাঁটি হাঁটি করে আস্তে আস্তে কাজগুলো হয়। আর সেই মাদ্রাসার মাঠে যদি মাটি ফালতে হয় আপনাকে চাঁদা দিতে হবে কেন? আপনাকে চাঁদা দিতে হবে? আপনি দান করছেন এক গাড়ি মাটি, আমি এনে ফালবো। এখন আমি নেতা হয়েছে, আমার চাঁদা দিতে হবে। নারায়ণগঞ্জের মানুষ, গাউসিয়ার মানুষ আলহামদুলিল্লাহ ভালো আছে। তারা মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদ মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক। তারা কোনোদিন মসজিদ মাদ্রাসার সাথে বেঈমানি করবে না। মসজিদ মাদ্রাসার সাথে তারা বেঈমানি করবে না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেই সমস্ত নেতারা মসজিদ মাদ্রাসায় চাঁদা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দিও। দোয়া করতে পারবেন না তাদের জন্য হেদায়েতের দোয়া, নাকি ধ্বংসের দোয়া করবেন? হেদায়েতের দোয়া করবেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু কথা বললাম সহি কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন।
এবং আপনাদেরকে বুঝে শুনে প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।